আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চতুর্থ ক্লাসে আছি। অ্যারে কমান্ডরা আমরা দেখব। আমরা ইতিপূর্বে যেমন কপি করেছিলাম, আর এটা হচ্ছে যে একাধিক কপি করার জন্য। সাপোজ আমরা কোনো একটা অবজেক্টকে স্ক্রিনশট দেওয়া হয়নি না? আচ্ছা, পাইছেন? দেখতে পাচ্ছেন? ওকে। তো আমরা কোনো অবজেক্টকে যখন একাধিক কপি করব, তখন হচ্ছে আমাদের এই অ্যারে কমান্ডটা ইউজ করব। এই একটা অবজেক্ট, সাপোজ এই অবজেক্টকে
এটাকে আমরা 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এটা মুভ করে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা গ্লোবের মতো হয়ে গেল, তাই না? তো এটা যদি আমরা এখন টেক্সট করি, এখানে দিলাম হচ্ছে এন, শিফট চেপে এন দিলাম, আর এইটাকে আমরা দেখা যাচ্ছে না? কি বলেন? গত ক্লাসে তো দেখতে পাইছেন, আসলে সবাই দেখতে পাচ্ছে অথচ আপনি দেখতে পাচ্ছেন না। আমি আসলে ডিরেকশন তৈরি করতে চাইলাম, এগুলো আসলে এখন করতে গেলে সময় লাগবে। জাস্ট একটা অবজেক্ট আমরা ড্র করে নিয়ে দেখাই। আপনি আরেকবার জয়েন করেন তো, মানে ডিসকানেক্ট করে। আপনি কি মোবাইলে জয়েন করতেছেন নাকি হচ্ছে পিসিতে? আচ্ছা, আসেন আগে। এই একটা অবজেক্টকে আমরা কপি করব আর কি, সি উ লিখে ইন্টার, এখান থেকে আমরা একাধিক কপি করতে পারি, ঠিক আছে? এইভাবে অনেক কপি করতে পারি, অসংখ্য এইদিকে কপি করতে পারি। বাট আমরা চাচ্ছিলাম এই যে একদিকে আমরা রো দিলাম, মানে সারি অনুযায়ী হচ্ছে কপি করলাম, আর একদিকে হচ্ছে কলাম অনুযায়ী কপি করলাম। তো এই কলামটা হচ্ছে আমরা এই যে একাধিক কলাম চাচ্ছিলাম, এটাকে কপি করে আমরা এইভাবে যদি কপি করি, তো এইভাবে কপি করা যায় কিন্তু, মানে একটা বাগানে কলা গাছের হিসাবের মতো আর কি, সারি এবং কলাম, তাই না? ওইরকম আর কি। তো এরকম করতে চাইলে আমরা একটা কমান্ডের মাধ্যমে করতে পারবো। এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে এ আর ইন্টার, এখন বলতেছে রেক্ট্যাঙ্গুলার, এই রেক্ট্যাঙ্গুলারে আমরা ক্লিক করে দিলাম, দেখেন সারি এবং রো হয়েছে। এখন কয়টা নিব কলাম, সেইটা হচ্ছে আমরা এই কলামের ঘরে সংখ্যাটা দিয়ে দিব। প্যারামিটারগুলো দেখেন আমরা দেখতে পাচ্ছি, কলাম, বিটুইন, টোটাল, এরপরে রো, বিটুইন, টোটাল, এই কয়েকটা রো প্যারামিটার আমাদের দরকার। তো এখানে কলামসের জায়গায় অটোমেটিক 4টা আসছে, আমরা এখানে আর 10টা দিয়ে ইন্টার দিচ্ছি। দেখেন 10টা কলাম হয়েছে, এবং রো আমাদের দরকার ধরেন 10টা দিয়ে ইন্টার দিলাম, তাহলে রোটাও 10টা হয়েছে।
এখন বিটুইন কতটুকু থাকবে, এটা উপরের দিকে যাচ্ছে, আপনারা চাইলে নিচের দিকে নিতে পারবেন, মাইনাস মান দিতে হবে। তো বিটুইন এখানে ডিফল্ট ভাবে 81 ফিট আসছে, আমরা এখানে আমাদের দরকার যেটা সেটা দিব। বিটুইন মানে মাঝখানের গ্যাপ, কলাম থেকে কলামের গ্যাপ, সেন্টার টু সেন্টার। তো এখানে কি দিব, সাপোজ এখানে 81 ফিট আছে, তো অনেক ডাইমেনশনটা অনেক বড় বড় হয়েছে এখানে, তো আমরা একটু গ্যাপ দিচ্ছি বেশি, 150 ফিট দিয়ে ইন্টার দিলাম। দেখেন কলামগুলোর গ্যাপ বেড়ে গেছে। এখানেও আমরা একটা চেঞ্জ দিচ্ছি, এখানেও একটা চেঞ্জ হয়েছে। এটাকে যদি আপনি নিচের দিকে নিতে চান, মাইনাস 150 ফিট ইন্টার, নিচের দিকে চলে আসলো। এটাকে যদি আপনি বাম দিকে নিতে চান, হইল ডান দিকে, এখন যদি বাম দিকে নিতে চান, মাইনাস 150 ফিট ইন্টার। ঠিক আছে, এইভাবে এই কয়েকটা প্যারামিটার শিখলেই হবে। এর এরপরে হচ্ছে, এবং এটা একটা ব্লক হিসেবে থাকবে, এটাকে যদি ভাঙতে চান সিলেক্ট করে এক্স লিখে এন্টার দিতে হবে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। এবং এরপরে আরেকটা কাজ হলো, এটাকে আমরা একটু অন্যভাবে অ্যারে করব। সাপোজ এটাকে সিলেক্ট করলাম, এ আর চাপ দেন, এই পাথ অনুযায়ী করব। তো পাথের জন্য আমরা একটা লাইন রাখবো এখানে, তো এটাকে সিলেক্ট করেন, লাইন রেখে আপনাদের একটু এলোমেলো ভাবেই দেখাই, না হলে হয়তো কনফিউশন থাকবে। এটাকে পলিলাইন দিতে হবে, তাহলেই সেটা সম্ভব। লাইন এবং পলিলাইন আপনাদের ডিফারেন্ট বলেছিলাম, একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে পলিলাইন বলেছিলাম আর কি। এইটা হলো পলিলাইন। আর এরকম ভাবে যদি আমরা লাইন ড্র করি, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা হচ্ছে, বাহু আলাদা। আর পলিলাইন মানে একটা ক্লিক করবেন, পুরোটা একটা অবজেক্ট হিসেবে থাকবে, সিলেক্ট হবে। তো পলি এবং লাইনের মধ্যে আরও কিছু ডিফারেন্ট আছে, কাজ করতে করতে বুঝতে পারবেন। এখন বলেও বোঝানো যাবে না, কাজ করতে লাগলে বুঝতে পারবে। এখন এটা সিলেক্ট করলাম, এ আর চাপ দেন, ইন্টার, পথকে সিলেক্ট করলাম এবং এটাকে পলিলাইনটাকে সিলেক্ট করলাম। দেখেন যে দিক দিয়ে পলিলাইন আছে সেদিক দিয়ে কিন্তু আমাদের কপি দেখাচ্ছে। ডিস্টেন্স কতটুকু এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আইটেমস হয়েছে 93 আর ও হয়েছে একটা, আপনি দুইটা যদি চান তাহলে এখানে আপনার 2 লিখে ইন্টার দেন, দেখেন দুইটা হয়েছে, তার উপর দিয়ে আর একটা, এখানে যদি 4টা দেন তার উপর দিয়ে আরও 2টা হবে। আর এখানে ডিস্টেন্স কতটুকু হবে সেটা আপনাকে ঠিক করে দিতে হবে। আপনার এটা হচ্ছে যে কলামস, এখানে আমরা ডিস্টেন্সটা দিয়েই 150 বা হচ্ছে 180 ফিট দিয়ে ইন্টার দিলাম। দেখেন ডিস্টেন্স হয়ে গেছে আপনার 180 ফিট। আর যদি এখান থেকে আবার হচ্ছে আমরা 1 চাপি তাহলে 1 হয়ে যাবে। আর এখানে যদি আমরা 4 চাপি তাহলে 4 হয়ে যাবে। এবং এখানকার ডিস্টেন্স আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ হচ্ছে এখানে 81 আছে, আমরা 120 ফিট করে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে ফ্যাক্ট। এটাও ব্লক হিসাবে থাকবে, এটা এক্সপ্লোড করলে এক্স লিখে এন্টার দিতে হবে। এটাকে কপি করে আমরা এখানে রেখে দিলাম। পোলার স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, আমরা এটা পোলার অনুযায়ী করতেছি, মানে একটা সার্কেলের আকৃতি ধারণ করবে। এটার সেন্টার পয়েন্ট, এটার এই কি বলে সার্কেলের গায়ে টাচ করবেন, তারপরে সেন্টার পয়েন্ট এখানে একটা সাদা পয়েন্ট দেখাবে।
সাদা ক্রস দেখা কি বলা হচ্ছে যে একটা সিম্বল দেখাবে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে সার্কেল অনুযায়ী আপনার অ্যারেটা হয়েছে আর কি, একাধিক কপি। এবং এখানে আপনি কতটুকু অ্যাঙ্গেল পরপর দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে এই বিটুইনের ঘরে লিখে দিলেই হবে। তো এখানে বা আপনার সংখ্যাতে এখানে লিখে দিলেও হবে। সংখ্যাতে আমি সাপোজ 12টা দিচ্ছি, দিয়ে এন্টার দিলাম, 12টা হয়ে গেছে। আর এখানে যদি অ্যাঙ্গেল দিয়ে দিতে চান 15 ডিগ্রি পরপর আরও বেশি হয়ে যাবে, এবং সংখ্যাটা কিন্তু তখন ঠিক থাকবে। তখন এই সংখ্যাটা আপনার হিসাব করে এবং অ্যাঙ্গেল হিসাব করে তখন এটা ঠিক করতে হবে। এত কিছু আসলে প্রয়োজন হয় না, তিনভাবেই আপনাদের অ্যারেটা দেখালাম, একাধিক কপি করা। তো এটা একটু অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনাদের একটু বেশি বেশি, তাহলে সময় মতো কাজে লাগবে। আর পিডিএফ কিভাবে করবেন এটা হচ্ছে প্রিন্টের ব্যাপার, এটা এখন না দেখলেও চলে, তারপরে আমি আপনাদের একটু সংক্ষেপে দেখাই। প্রিন্টের ব্যাপারে আরও বিস্তারিত পরে পাবেন। কন্ট্রোল পি চাপলে প্রিন্টের অপশন আসবে। প্রিন্টের অপশনে আসলে এখান থেকে প্রথমত প্রিন্টারটা সিলেক্ট করতে হয়। তো প্রিন্টার যদি না থাকে আমরা পিডিএফটা সিলেক্ট করব, ড্রয়িং টু পিডিএফ। আর এখানে পেপার সাইজটা হলো দিয়ে দিতে হবে, সাপোজ আমরা A4 বা লিগ্যাল যে কোনো একটা দিই। এটা দিলাম। এরপরে ডিসপ্লে হচ্ছে উইন্ডো, কতটুকু আমরা প্রিন্ট করব, সাপোজ এতটুকু। সেন্টার দ্য প্লট আর ফিট দ্য পেপার এখানে থাকবে। আর হচ্ছে যে এখানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ খেয়াল করে দেখবেন কোনটাতে আসলে এক্স্যাক্টলি হবে। এটা পোর্ট্রেট দিলে এরকম হচ্ছে লেআউটটা দেখেন, প্রিভিউটা দেখাচ্ছে। আর ল্যান্ডস্কেপ দিলে এটা ফিট হয়ে যাচ্ছে পেপারের সাথে। এই ফিটটা করে নিতে হবে আর কি। হ্যাঁ, তারপরে প্রিভিউয়ে ক্লিক করেন, প্রিভিউ দেখাচ্ছে আপনাদের। তারপরে এই যে বাম পাশে উপরের দিকে কর্নারে প্লট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন, প্লট হয়ে যাবে। কোন নাম চাচ্ছেন, নাম একটা দিলাম, দিয়ে হচ্ছে কোথায় সেভ করবেন, সাপোজ ডেস্কটপে দিয়ে সেভ করে দেন, দেখেন পিডিএফ হয়ে গেছে। ওকে, এই যে পিডিএফটা চলে আসছে, ঠিক আছে। তো এটাকে আপনার যেখানে রাখছেন অথবা অন্য কোথাও রাখলেন, নতুন করে আবার সেভ করতে পারবেন। তো আমরা ক্লোজ করে দিলাম। আর এই হচ্ছে পিডিএফ করে আপনারা হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখাবেন, এবং নেক্সট ক্লাস থেকেই হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আপনাদের থাকবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ফ্লোর প্ল্যান নিয়ে শেয়ার করব। এক্সপোর্ট ইমেজ দরকার নেই। হাউ টু ব্লক কিভাবে করবেন, কোনো অবজেক্টকে একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে রাখতে চাইলে, বা অনেক সময় যদি এটাকে চেঞ্জ না করতে চান, এবং আরও অন্যান্য সুবিধা আছে ব্লকে, তো এরকম কিছু উদ্দেশ্যে ব্লক করতে হয়। তো ব্লক কিভাবে করব আমরা, তো এইটা হচ্ছে এই যে এই অবজেক্টগুলো কিন্তু ব্লক ছিল আর কি। তা আমরা আবারও ব্লক করি, দেখি কিভাবে করা যায়। পুরোটাকে সিলেক্ট করলাম, করে ক্লাসিক মোডে যারা থাকেন অল্টার ইডি চাপবেন, দেখবেন চলে গেছে। আবার অল্টার ই কে চাপবেন, লিখে নিতে পারেন, অল্টার ইটি প্রথমে চাপবেন, চলে যাবে। সিলেক্ট করার পরে অল্টার ইটি, এরপরে আবার অল্টার ই কে চাপবেন, চলে আসবে। যেখানে ক্লিক করবেন ওখানেই থাকবে। এখন রিসেন্ট ভার্সন যারা করতেছেন তাদের জন্য কন্ট্রোল শিফট এক্স। তো বেস পয়েন্ট চাচ্ছে, বেস পয়েন্টটা আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে দিব যেটা আমাদের কপি করতে সুবিধা হয়। তো এইরকম একটা পয়েন্ট আমরা দিলাম, চলে গেল। কন্ট্রোল শিফট ভি, চলে আসলো, ঠিক আছে। এটা নর্মালি আর কি ব্লক করা, এবং আরও সিস্টেম আছে, যেমন হচ্ছে যে এটাকে সিলেক্ট করলাম, BLOCK, এন্টার দেন। এখানে নাম চাচ্ছে, ব্লকের একটা নাম দিয়ে দিবেন, এবং স্পেসিফাই অন স্ক্রিন পিক পয়েন্ট চাচ্ছে। পিক পয়েন্ট হচ্ছে আপনার এখানে দিলাম, যেখানে আপনার দরকার আর কি পিক পয়েন্ট। সিলেক্ট অবজেক্ট, এখন সিলেক্ট অবজেক্টগুলো একবার সিলেক্ট করছে না, আবারও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এন্টার দেবেন, এরপর হচ্ছে আপনার ওকে দিবেন, তো ব্লক হয়ে যাবে। এটা কিন্তু স্টিল ব্লক হয়ে গেল, এবং হচ্ছে যে চাইলে পরবর্তীতে ওইটা আবার ইউজ করা সম্ভব। এরপর কি আছে আমাদের এক্সপ্লোর। তো ব্লক করার পরে এক্সপ্লোর তো লাগতে পারে। আপনারা হচ্ছে এই যে শিফট ইউজ করবেন, কন্ট্রোল শিফট এস, এই যে যেমন এতটুকু ব্লক করবেন, তাহলে কন্ট্রোল শিফট এক্স, বেস পয়েন্ট
দিলাম, তারপরে কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে, এবং কন্ট্রোল শিফট ভি যদি আবার চাপেন রিসেন্ট যেটা আছে ওইটা আসতেই থাকবে, কন্ট্রোল শিফট ভি আসতেই থাকবে। এরপর হচ্ছে এক্সপ্লোর। তো ব্লক করা কোনো অবজেক্ট যদি আপনার বিচ্ছিন্ন করতে চান তো এটাকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার, তো সবগুলো আবার আলাদা আলাদা হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার কি আছে, এক্সপ্লোর অটোকাট কোন ভার্সন কনভার্ট। ভার্সন কনভার্টটা কয়েকটা কারণে করতে হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখা গেল আপনি অটোকাট 2025-এ ব্যবহার করে ফাইলটা সেভ করছেন, তো 2018-র ফরম্যাটে সেভ হয়ে থাকবে। এখন এটা যে ব্যক্তি 2007 বা 10 বা 2016 ইউজ করতেছে উনি কিন্তু এই ফাইলটা অন করতে পারবে না। হ্যাঁ, আপনার 2018-র নিচে যারা আছে তারা অন করতে পারবে না। দেখা গেল যে এমন একটা কম্পিউটার আপনি ফেস হয়েছেন যেখানে আপনার 2016 ছাড়া আর অন্য কিছু ভার্সন নেই, সেটআপ দেওয়াও সম্ভব না, কনফিগারেশন নেই, সফটওয়্যারও নেই, তখন কি করবেন? তখন এই জন্য আগে থেকেই আমাদের একটা সেটিংস দিয়ে রাখি আমরা। এমনি নর্মালি যখন আপনার নতুন পেজ সেভ করবেন কন্ট্রোল শিফট এস, যেমন আমি একটা এই পেজটাকে সেভ করতে যাব, তখন দেখেন নিচের দিকে একটা অপশন আছে ফাইলস অফ টাইপ। এই ফাইলস অফ টাইপ আমরা অটোকাড 2007 দেখতে পাচ্ছি, এটা 2007 আপনারা দেখতে পাবেন না, আপনারা দেখতে পাবেন 2018। যারা 2024 18, 19, 20, 21, 22, 23, 24 ব্যবহার করতেছেন তারা 18 দেখতে পাবেন। তার নিচেরগুলো হলো নিচের ফরম্যাটগুলো আছে এই যে সেগুলো দেখতে পাবেন। তো 2018 এটা ডিফল্টভাবে থাকে, আমরা সেটিংটা চেঞ্জ করে রাখছি বিদায় 2007টা চলে আসে। তো এখানে ফাইলস অফ টাইপ যখনই প্রত্যেকবারই ফাইলটা নতুন করে সেভ করবেন তখন প্রত্যেকবারই এইটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনি সেভটা চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। তবে একবারে সেটিং দিয়ে রাখলে সেটাই সবচেয়ে সুবিধা। এটার জন্য হচ্ছে আমরা যাব ওপি ইন্টার অপশনে যে এই ওপেন অ্যান্ড সেভ থেকে এই যে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজের এখানে আপনার 2018 ফরম্যাটটা থাকে। আমরা এখানে 2018 না এটা থাকে, হ্যাঁ এটা থাকে, সরি এই যে এটা থাকে 2018। তো আমরা এখানে 2007টা সিলেক্ট করে দিব, 2007 ব্র্যাকেটের মধ্যে .dwc উল্লেখ থাকবে, এগুলো সব .dxf দিবেন না, দিবেন .dwc, এই যেটা এটা দিয়ে অ্যাপ্লাই এবং ওকে। তাহলে এখন থেকে যা হবে সবই হচ্ছে 2007-এর ফরম্যাটের। এর অর্থ হলো 2007 থেকে শুরু করে এই পর্যন্ত যত ভার্সন আছে সবগুলো ভার্সনে এই ফাইলটা অন করা সম্ভব, আর কোনো সমস্যা হবে না। আর এরপরে দেখা গেল যে সমস্যা আছে, মানে দেখা গেল যে অলরেডি 2025-এর ফরম্যাটে বা 18-এর ফরম্যাটে সেভ করা আছে, ওইটাকে চেঞ্জ করে যে আপনি ভার্সন কনভার্ট করবেন তার জন্য তো 2025 বা 18 এগুলোর মধ্যে একটা অন করতে হবে, সেই অন করার সফটওয়্যারই নেই, তখন আমারে ফোন দিয়ে আর কি বুদ্ধি বলে দিব। এরপর কি আছে, অপশন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো ওপিতে যাব, যে ডিসপ্লেতে যাব, হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতেছি হচ্ছে সাদা এবং কালোর মাঝখানে, আপনাদেরটা কি ব্ল্যাক নাকি হোয়াইট? তো যেটাই থাক, আপনারা যদি চেঞ্জ করতে চান এই ডিসপ্লে থেকে, তারপরে এই যে দেখবেন মাঝখানে কালারস আছে, ডিসপ্লে ফাইল ট্যাবস, কালারসে ক্লিক করবেন এবং এখানে সিলেক্ট কালার দিয়ে আপনার এই ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট এবং হোয়াইট আর ব্ল্যাক আপনারা মাঝখানের দিকে রাখবেন, এটাই সবচেয়ে হচ্ছে চোখের জন্য আর কি ম্যাচ আর কি, চোখের জন্য আর কি মোটামুটি শুটেড আর কি। একেবারে ব্ল্যাক রাখলেও চোখের জন্য প্রবলেম, আবার একেবারে হোয়াইট রাখলেও চোখের জন্য প্রবলেম, সুতরাং তো আমি ব্ল্যাকটা দিয়ে দেখাই আপনাদের। ওকে, অ্যাপ্লাই ক্লোজ, দেখছেন ব্ল্যাক হয়ে গেছে। আবার আমরা কালারসে যাচ্ছি এবং এখানে আমরা হোয়াইটটা দিলাম, দিয়ে হচ্ছে অ্যাপ্লাই ক্লোজ, একদম পুরোটা হোয়াইট দেখাচ্ছে। তো আসলে দুইটাই আসলে কেমন যেন লাইট বেশি হয়, ব্ল্যাকের ক্ষেত্রেও অনেক সময় দেখতে কিছুটা প্রবলেম হয়, এই জন্য ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানে আমরা রাখি।
আপনাদের ইচ্ছা আর কি যেভাবে রাখেন। তো আমরা যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। সিলেক্ট, আমরা RGBটা সিলেক্ট করি 133,133,133 দিয়ে ওকে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই ওকে। এরপর হচ্ছে ক্রস এয়ার। ক্রস এয়ারটা হলো আমরা যে মাউস পয়েন্টার, অটোক্যাডের যে মাউস পয়েন্টারটা দেখতেছেন এটাই হচ্ছে ক্রস এয়ার। তো এইটা হলো সাইজ কম বেশি করা যায়। আপনার ওপি ইন্টার, এটা যাবেন হচ্ছে সিলেকশনে, এটা যাবেন হচ্ছে আপনার ডিসপ্লে, ডিসপ্লেতে এই যে ক্রস এয়ার সাইজ আছে ডান পাশে, এই কালার সেট সোজা এই পাশে আর কি, ডান পাশে। তো এখানে 5 দেওয়া আছে, আমরা যদি 100 দেই কেমন দেখাবে, এন্টার দেন, দেখেন 100 দিচ্ছি তখন পুরো ডিসপ্লে জুড়ে হচ্ছে আমরা ক্রস এয়ারটা দেখতে পাচ্ছি, ঠিক না? তো অনেকে অভ্যস্ত হয়ে গেছেন যে পুরো 100% দিয়ে কাজ করার জন্য। তো আমরা আসলে প্রফেশনালি যারা, আমি কি লক্ষ্য করে দেখছি তারা বেশিরভাগই এই 5 ইঞ্চিতে রাখে অপশন। আমারও অভ্যাস হয়ে গেছে যে 5 ইঞ্চিতে রেখে কাজ করা। 5 রেখে এন্টার দিলাম। আর হচ্ছে এরপর কি আছে, পিক বক্স, ওপি পিক বক্স অনেক সময় খুব ছোট দেখায়, ইনস্টলের পরে এটি সমস্যাটা থাকে। সিলেকশনে যাবেন, এই যে পিক বক্স সাইজটা এখানে কম বেশি করা যায়, দেখেন একেবারে ছোট এরকম থাকে। এরকম থাকলে কি হচ্ছে দেখেন, ঘটনা কি দাঁড়ায়, অ্যাপ্লাই ওকে করে দেন। একটা অবজেক্টকে মুভ করবো এম চেপে, তো দেখেন এটাকে খুবই ছোট দেখাচ্ছে। হ্যাঁ, আপনার পিক বক্সটা এখন এখন যেটা ধারণ করছে এটা হলো মাউস পয়েন্টার, যেটা যেরকম দেখতেছেন এটার নাম পিক বক্স। এই যে এগুলো হচ্ছে সিলেক্ট করতে যায়, দেখেন খুব কষ্ট হচ্ছে ধরতে। তো এটাকে সাইজটা আরেকটু যদি বড় করে দেই তখন সুবিধা হবে। মোটামুটি এরকম একটা সাইজে রেখে দিলাম, ওকে। এখন আমরা কমান্ড দিয়ে দেখেন ধরতে অনেক সুবিধা। ক্রস শেয়ার, পিক বক্স, ক্লিন স্ক্রিন, অপশন ব্যাকগ্রাউন্ড তো দেখাইছি। ক্লিন স্ক্রিনটা কি জিনিস, এই যে রিবন আমরা, তারপরে মেনু বার, তারপরে বিভিন্ন ট্যাব আছে, এরপরে ডান পাশে মডিফাই টুলবার, বাম পাশে ড্র টুলবার, নিচে হলো কমান্ড টুলবার, এরপরে বটম বার। এইগুলো হচ্ছে সব মিলায় যে আমরা অটোক্যাডের কমান্ডিং ইন্টারফেসটা দেখতেছি। এগুলো সব যদি আপনি, যেহেতু আপনি শর্টকাট কমান্ড ইউজ করবেন প্রফেশনাল হিসেবে, সুতরাং আপনার এগুলো না থাকলেও চলবে, যেহেতু আপনি সবসময় কিবোর্ড এবং মাউস দিয়ে কাজ করতেছেন, এবং তাই করা উচিত। শর্টকাট কমান্ড দিয়ে যদি কাজ করেন আর যদি টুলবার দিয়ে কাজ করেন, এটা ডিফারেন্ট কীরকম হবে। শর্টকাট দিয়ে আপনার টুলবার দিয়ে কাজ করলে যে কাজটা 2 ঘন্টায় হবে, শর্টকাট কমান্ড দিয়ে ওই কাজটা করলে আপনার 1 ঘন্টায় করতে পারবেন। এবং প্রফেশনাল ইউজাররা সবসময় শর্টকাট কমান্ড ইউজ করে থাকেন। তো এই জন্য যারা নতুন একেবারে তারা হচ্ছে শর্টকাট কমান্ড ইউজ করবেন। আর যদি টুলবার থেকে কেউ অভ্যস্ত হয়ে থাকেন সেটা ভিন্ন ব্যাপার। তো যদি শর্টকাট কমান্ড আপনার দিয়েই ইউজ করেন সব কিছু, এমনকি লিনিয়ারটাও আপনি DLI চাপ দিলেই আপনার শর্টকাটটা পেয়ে যাচ্ছেন, তাই না? লিনিয়ারটা পেয়ে যাচ্ছেন, সব কিছু শর্টকাট দিয়ে করতেছেন। তখন আবার স্ক্রিনটা অটোক্যাডের ছোট, মানে আপনার কম্পিউটারের মনিটর ছোট দেখাচ্ছে, তখন সেক্ষেত্রে আপনার কাজের ড্রয়িংগুলো একটু বড় পরিসরে দেখা দরকার। সেক্ষেত্রে আপনার মানে ক্লিন স্ক্রিন দিয়ে কাজ করতে পারেন। কিভাবে, এই যে নিচে ডান পাশে দেখেন একটা 2 পাশে ছোট্ট করে চিকন করে অ্যারো, ছোট করে 2টা অ্যারো দেওয়া আছে, 2 কর্নারে রেক্ট্যাঙ্গুলারের মতো সিম্বল, এটাতে ক্লিক করে দিতে হবে, অথবা Ctrl+0, এটাই শর্টকাটটা হলো Ctrl+0 চাপ দিবেন, সব চলে গেছে। আবার Ctrl+0 চাপ দিবেন, চলে আসবে। তো আজকের 4র্থ ক্লাস আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা ফ্লোর প্ল্যান করব। আপনার কত 1 থেকে 4 পর্যন্ত, এই পর্যন্ত কোনো সবগুলো ক্লাসে যারা ছিলেন উপস্থিত ছিলেন তাদের কোনো প্রবলেম আছে কিনা, আর যারা হচ্ছে যে আগের ক্লাসগুলো মিস হয়েছে অবশ্যই একটু রিকভার করে নেবেন।
কোনো এবং বেসিক থেকে কোনো সমস্যা আছে কিনা বলেন, যে কোনো বেসিক থেকে যে কোনো সমস্যায়। এই সাপোজ হচ্ছে আপনার বিএল ও সি কে, বিএল নিয়ে আসলে আপনার লিস্টে দেখতে পাবেন ব্লক, এটা ক্লিক করবেন, এখানে নাম দিবেন, এই পিক পয়েন্টস ক্লিক করবেন। এখন পিক পয়েন্টটা হচ্ছে আমরা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেই, এখানে নির্দিষ্ট পয়েন্ট দিলাম, এবং এখানে আপনার এই যে সিলেক্ট অবজেক্ট, তো সাপোজ সিলেক্ট অবজেক্ট হচ্ছে আমাদের এইটা, তারপর হচ্ছে ইন্টার, এই যে নাম এখানে দিলেন আর কি, হ্যাঁ এখানে ব্লক 1, এরপরে হচ্ছে ওকে করে দিবেন, ব্যাস। এরপরে এনিথিং আর কিছু স্কেল, স্কেল না, স্কেল, স্কেল কি দেখানো হয়নি? ম্যাথ প্রপার্টিজ দেখাইছি, স্কেলটা দেখাইছিলাম, সম্ভবত দেখাইছিলাম। আচ্ছা, তাহলে আমরা স্কেল যদি দেখতে চাই, সাপোজ এই অবজেক্টটাই দেখাচ্ছি, পুরোটা সিলেক্ট করবেন, এসি লিখে এন্টার। এখন বলতেছে বেস পয়েন্ট, বেস পয়েন্ট হচ্ছে আপনার এই যে আমরা এই কর্নারে ক্লিক করছি, করে হচ্ছে যেখানে এই যে ছোট বড় হচ্ছে, ছোট করে নিলাম স্কেলের মাধ্যমে, আবার এটাকে চাইলে বড় করতে পারবেন। বেস পয়েন্ট আমরা কর্নারে নিলাম, নিয়ে দেখালাম, আবার হচ্ছে যে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার স্কেল দেন, এটাকে আপনি চাইলে মাঝখানে মিডিল পয়েন্টও নিতে পারেন, তাহলে মাঝখানের দিক থেকে ছোট হয়ে আসবে, ঠিক আছে, মাঝখানের দিক থেকে ছোট বড় হবে, মাঝখান থেকে মাঝখানের রেফারেন্স থেকে আপনার ছোট বড় হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন। তো এটাকে এখন নির্দিষ্ট পরিমাণে কিভাবে নেব, এটাকে সিলেক্ট করলাম, এসি লিখে এন্টার, এরপরে হচ্ছে বেস পয়েন্ট আপনার হচ্ছে কোথায় নেবেন, যেমন মিডলে আমি নিলাম, নিয়ে আপনার হচ্ছে যে যদি এটা ডবল করতে চান তাহলে 2 লিখে এন্টার, আবার এটাকে যদি আবার কমান্ড দিলাম, দিয়ে হচ্ছে যে যা আছে মানে এটার যা আছে তার থেকে যদি আপনি 10 গুণ করতে চান 10 লিখে এন্টার দিতে হবে। সো আনডু করে ফেললাম, এটাকে সিলেক্ট করে এটাকে একটু বাইরে নেই, এটাকে সিলেক্ট করেন, এসি লিখে এন্টার, এরপরে হচ্ছে যে মিডিল থেকে 10 গুণ দিয়ে এন্টার দিলাম। এখন এটাকে সিলেক্ট করেন, আবার আগের মতো অবস্থানে নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে 10-এর উল্টো করতে হবে, ভগ্নাংশ করতে হবে, হ্যাঁ 10-এর উল্টো ভগ্নাংশ কি হবে, 1/10, 1/10 দিলে ক্যালকুলেটর চাপলে কি হবে 0.1। তো এখন এসি লিখে এন্টার, তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট মিডল পয়েন্টে, তারপরে হচ্ছে যে 0.1 এন্টার, আগের মতো অবস্থানে চলে আসছে। তো আপনার যদি 20 গুণ করেন এটা এবং এটার উল্টো অবস্থা মানে এটার আবার আগের অবস্থানে নিয়ে আসতে চান, তাহলে কি করতে হবে, 20কে উল্টায় দিতে হবে, ভগ্নাংশ বানাইতে হবে, 1/20। তেমনই ভাবে 1/50, 1/100, এইভাবে যত আপনার যেরকম যে মেজারমেন্ট থাকবে ওই রকম ভাবে আপনি যখন পয়েন্টের পর দিবেন তখন এটা ছোট হবে, আর যখন রাউন্ড সংখ্যা দিবেন তখন হচ্ছে এটা বড় হবে। এই হচ্ছে স্কেল। এবং স্কেল আরেকটা স্কেল আছে যেটা হলো আপনার প্রিন্টেড স্কেল, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোর মধ্যে পাবো। আর কোনো কিছু, আপনারা প্র্যাকটিস করেছেন তো, এই যে ইনক্লিনেড লাইন কিভাবে লাইনগুলো ব্যবহার করবেন, হ্যাচিং কিভাবে করবেন,
লেয়ার্স দু একটা কি চেঞ্জ, হ্যাঁ আপনারা করছেন, প্র্যাকটিস করছেন। আরেকটা হচ্ছে ইউনিট চেঞ্জটা দেখানো বাকি ছিল। আপনার ইউনিট চেঞ্জটা কিভাবে করবেন, ইঞ্চি থেকে মিলিমিটার সেন্টিমিটার। তো এই যে ইউএন লিখে এন্টার দিবেন। এখন হচ্ছে আমরা তো আর্কিটেকচারাল কাজ করলাম তাই না, এখন যদি আপনি হচ্ছে মিলিমিটার বা সেন্টিমিটারে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে ডেসিমাল দিবেন এবং এখানে ইঞ্চির জায়গায় মিলিমিটারে সিলেক্ট করে দিবেন। বা হচ্ছে যদি আপনার মিটারে কাজ করতে চান তাহলে মিটার বা সেন্টিমিটার। তো আসলে হয় ইঞ্চি অথবা মিলিমিটার, এই দুইটার যে কোনো একটা কাজ হয় বাংলাদেশে, কিন্তু এই দুইটারই কাজ আছে। ডিরেক্ট মিলিমিটার আসলে খুবই কম হয়, যদিও হয় খুবই কম, এটা সীমাবদ্ধ। হয় মিলিমিটার আর না হলে ইঞ্চি, এই দুইটাই হচ্ছে বেশি প্রচলিত। মিলিমিটারে ক্লিক করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এখন যত ইনপুট দিবেন সব মিলিমিটার হবে। আর ডাইমেনশন স্টাইলটাও চেঞ্জ করতে হবে, ডি লিখে এন্টার। এখানে আপনার যেতে হবে আপনার মডিফাই, যে নামে আছে এই ক্যাড এক্সপার্ট 27 যে আপনার সেভ দেওয়া হয়েছিল, ডাইমেনশন স্টাইলের নাম দেওয়া হয়েছিল, এই নামটা আপনারা রেখে দিবেন। মানে আপনার যে রামে সেভ করেছেন ওই নামটা রেখে দিবেন, দিয়ে হচ্ছে নতুন করে আরেকটা নেবেন মিলিমিটারের জন্য, এবং ওখানে ব্র্যাকেটে লিখে রাখবেন এটা আপনার এটা মিলিমিটারের জন্য। যে কোনো মুহূর্তে আপনি চেঞ্জ করে আপনি কাজ করতে পারতেছেন। সুতরাং এই সেটিংটাও থাকবে, আগের সেটিংটাও থাকবে। তো নিউ এ যাবেন, যে হচ্ছে যে কপি অফ ক্যাড এক্সপার্ট এটা আছে তাই আমি কন্টিনিউ করে দিচ্ছি। দিয়ে এখানে আপনার এই লাইনসের এখানে যা যা আছে মান, আপনার মিলিমিটার যদি ইঞ্চিতে 10 হয়, মিলিমিটারে কত হবে, 10 দিয়ে আপনার 25.4 দিয়ে গুণ দিতে হবে, তাহলে মিলিমিটারের সাইজটা ওরকমই দিতে হবে। ঠিক আছে, মানে ইঞ্চিতে যা হবে 1 ইঞ্চিতে কত মিলিমিটার হয়, 25.4 মিলিমিটার, এবং সেটার সাথে গুণ দিবেন, দিয়ে হচ্ছে যা হবে, আমরা দিতে বলছিলাম 10 থেকে 6 থেকে 12-র মধ্যে মান দিতে বলছিলাম। তো এখানে আমরা 25-এর সাথে 10 যদি গুণ দেই তাহলে 250। ঠিক আছে, 250, এখানেও 250, এই সব কিছু 250। আমি সব কিছু চেঞ্জ করতে যাচ্ছি না, কারণ ইতিপূর্বে দেখাইছি আপনাদের। এবং এখানে এসে এই প্রাইমারি ইউনিটসে এসে ডেসিমাল দিয়ে দিবেন। আর আর কোথাও তেমন কিছু চেঞ্জ নেই, সবগুলোতেই হচ্ছে যে ওই শুধু কনভার্ট করে, অর্থাৎ 25.4 গুণ করে দিয়ে দিতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে। ঠিক আছে, দিবেন, তারপরে হচ্ছে যে সেট কারেন্ট ক্লোজ। তো আমরা এটাকে সেট কারেন্ট রাখবো, কারণ হচ্ছে আমরা ফিডে যেহেতু কাজ করব। আর ইউএন লিখে, এখানে আর্কিটেকচারাল ছিল, এখানে আপনার ইঞ্চি ছিল, আমরা ইঞ্চিতে রেখে ওকে করে দিলাম। ঠিক আছে, আর কোনো কিছু? ব্লক ইউজ আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে দেখবো। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও মিট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ইনশাল্লাহ।